লোটে মাছ অনেকেরই প্রিয় মাছ, আমারও সেম। কিন্তু আগে খেতে ভালোবাসলেও এখন আর অতটা ভালো লাগে না। তোমাদের দাদাভাই কিন্তু এই লোটে মাছ আর ডাল হলে আর কিছু চায় না, যেহেতু এক মুঠো ভাত খায় সেই জন্য অতটা কিছু আর দরকার পড়ে না। তো আজকের এই বাজার থেকে চলে এসেছিল ট্যাংরা মাছ। পিসি শাশুড়ি আসার কথা ছিল, তো পিসি শাশুড়ি মা এসছেন। আর এই যে ট্যাংরা মাছ ভাজতে গিয়ে আমার আজকে হাত পা সব পুড়ে গেছে, মুখেও ছিটকে পুরো মুখ টুক সব ফোস্কা পড়ে গেছে। তো বন্ধুরা, আজকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি ট্যাংরা মাছ ভাজছিলাম, তবুও কিন্তু গায়ে হাতে পায়ে এমন ভাবে ছিটকেছে, তো হাতে পায়ে ফোস্কা পড়ে গেল। তো এখানে কাঁঠাল দানা এই সময় অনেকের বাড়িতেই হয়তো হবে, তার কারণ এই সময় কাঁঠালের সময়। তো কাঁঠাল খেয়ে কাঁঠালের দানাগুলো কিন্তু রয়েই যায়, কিন্তু আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়ার লোক নেই, সেই জন্য দানা থাকে না। তো একটা কাঁঠাল বাড়িতে দেওয়া হয়েছিল পিসি শাশুড়ি মায়ের বাড়ি থেকে, তো সেই কাঁঠাল দানাগুলোকে আমরা বের করে রেখে দিয়েছিলাম তরকারিতে দেবো বলে। তো এই যে আজকের কাঁঠাল দানার তরকারি হবে। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাত বসানোর জন্য, জলটা ফুটে উঠলেই ভাতের চালটা দিয়ে দেবো। তারপর বন্ধুরা, এখানে দেখো বাজার থেকে লোটে মাছ আনা হয়েছে, আর আনা হয়েছে এখানে ডিমওয়ালা ট্যাংরা মাছ। তো আমি লোটে মাছটা একটা সাইডে বসিয়ে দিয়েছি। আর দেখো একেবারে কম তেলে রান্নাবান্না করি, তো সেই জন্য আর কি খুব একটা হয়তো ভালো লাগে না, তবে ঠিক আছে। যা, তোমাদের তো বলতেই ভুলে গেলাম আমি কে এবং কি নিয়ে এসেছি। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের সামনে প্রতিদিন রান্নাবান্না এবং ঘরের টুকিটাকি কাজকর্ম এইসব শেয়ার করতে আসি। তো তোমরা ভালোবাসা দাও এত পরিমাণে যে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই থাকতে পারি না। আগের দিন পৌলমী দত্ত বেহালা থেকে বলেছে, দিদি ভাই তুমি যে এই রান্নাবান্না করো বা সবকিছু মেনটেন করো কিভাবে, মানে ওয়ার্কআউট, তার সাথে রান্নাবান্না এবং এই যে ব্লগ ভিডিও, এগুলো কোনো কিছু ডিটেলসে আসবো না এই কথায়, শুধু একটাই কথা বলবো, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা যদি তোমার না থাকে তাহলে কোনোদিন তুমি উপায় বের করতে পারবে না। হাজার ইস্যু, হাজার সমস্যা দেখিয়ে সেই কাজটা তুমি করে উঠতে পারবে না। আমার সাথে এগ্রি হলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, দিদি ভাই তুমি ঠিক বললে না ভুল বললে। তো সেই জন্য বন্ধুরা দেখো, আমার কিন্তু ইচ্ছা থাকলেই উপায়, সেই ভেবেই আমি প্রতিটা কাজ করি। এবং আমার যখনই কোনো রকম কিছু ইচ্ছা করে না, তখন আমার মনে হয় যে আমি সময়টাকে নষ্ট করছি। তো যাই হোক, জীবনে আমৃত্যু একটু কিছু করার ভাবনা নিয়েছি, সেই জন্যই হয়তো এগুলো করতে পারছি। তো তারপরে এই যে লোটে মাছের এদিকে ঝাল বসিয়ে দিয়েছি, এদিকে ট্যাংরা মাছ ভাজতে বসিয়ে দেবো। তো এই ট্যাংরা মাছ ভাজতে গিয়েই হয়েছে আজকে কেলোর কীর্তি। পুরো একদম হাতে পায়ে তেল ছিটকে অনেকবারে মানে ফেটে ফেটে পড়ছিল। তো আমি ক্যামেরাটাও ভালো করে ধরতে পারছিলাম না, আমি যেহেতু ভিডিও করছিলাম, কিন্তু তখনই তেল টেল হাতে পায়ে ছিটকে আসে মুখে। বিশেষ করে মানে এই গ্যাস টেবিলটা অনেকটা উঁচু, সেই জন্য মুখে আর গলাতে বেশি পরিমাণে পড়ে। তো যাই হোক, এরকম তো হতেই থাকে, এগুলো আর বলার কিছু নয়। যতদিন বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়ির রানী ছিলাম, কিন্তু এখন যখন চাকরানি হয়েছি শ্বশুর বাড়ির, তখন তো করতেই হবে। আর এইগুলো করার মধ্যে একটা জিনিস কি বলতো বন্ধুরা, যে ভালোবাসা পেলে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু যেখানে ভালোবাসা থাকে না সেখানে অনেক কিছুই কষ্টের মনে হয়। তো আমার জীবনটাও সেই। তবে হ্যাঁ, আমি মানসিক দিক দিয়ে কখনোই দুর্বল হইনি, এবং নিজের মন থেকে কখনোই আমি ভাবি না যে আমি দুর্বল। আমি সবসময় চেষ্টা করে যাই যে কিছু না কিছু করার। তো কেউ আমাকে গুরুত্ব দিক না দিক, ভালোবাসার দিক না দিক, আমি নিজেকে ভালোবেসে যাব। এবং আমার একটা মানুষ পাশে আছে, যে হলো আমার হাজবেন্ড। ভালো থাকতে গেলে আর কিছু চাওয়ার থাকে না, এটুকুনি যথেষ্ট। লেবু কেটে নিয়েছি, লেবু চা, আর এখানে ভাতের হাঁড়িটা আমি কিন্তু উপর করে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য। তো সবকিছু কমপ্লিট করে তোমাদের কাছে একটু আবদার দেখাতে এলাম। হাত পা প্রচুর পুড়ে গেছে, তো আজকে জ্বালা জ্বালা করছে মুখ হাত পা। তো অনেক জায়গায় ওষুধ দিয়েছি, আবার দুটো আঙুলে অনেকটাই করে মানে কেটে গেছে, কিছু করার নেই। তারপর এখানে লেবু চা করে এনেছি। এই যে লেবু চায়ের চুমুক আমার কিন্তু দারুণ লাগে। স্নান টান করতে এবার চলে গেলাম, রান্না বান্না কমপ্লিট করে তারপর চলে এসেছি বন্ধুরা আবারও রান্নাঘরে। কি করব না করব নিশ্চয়ই তোমাদেরকে সবকিছু শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি এটাই বলছিলাম, আমি কি রান্না করব না করব, বা ওয়েদার কেমন, এরকম ধরনের কিছু বলছিলাম। তো যাই হোক, এখন আমি সেটা বলতে পারলাম না। কিছু কিছু মানুষ আমরা একেবারে এমন সময়ে এমন কিছু এক্সপেক্ট করে ফেলি যে সেটা ভাবার বাইরে। এক্সপেক্ট করা কখনোই উচিত নয়, কারোর কাছ থেকে কিছু চাওয়া পাওয়াও কখনো রাখা উচিত নয়। তো চলে এসেছি রাত্রে রান্না বান্না নিয়ে এখানে রান্নাঘরে। তো আজকের এখানে কুমড়ো আছে, দেখো বন্ধুরা, ছোলা আছে, জিরে বেটে নিয়েছি, তার সাথে এখানে গরম গরম রুটি আর একটু আলু ভাজা করেছিলাম, মানে অল্প সামান্য জাস্ট। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে বন্ধুরা দেখো সুজির হালুয়া করেছি কাজু কিশমিশ দিয়ে। এই যে একটু দুধও দিয়েছি, দিয়ে এই যে হালুয়া টাইপের করেছি সুজির। তোমরা এই সুজির হালুয়া কারা খেতে ভালোবাসো জানিও, আমি কিন্তু বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি সুজির হালুয়া। এখানে কুমড়ো হচ্ছে বন্ধুরা, কুমড়ো আলু দিয়ে, ছোলা দিয়ে, আর জিরে তো বেটেই নিয়েছি তোমাদের দেখালাম। তো এই যে কুমড়োর তরকারি। তো রাত্রেবেলা সিম্পল খাবার দাবার, কুমড়োর তরকারি, রুটি, কিন্তু একজনের জন্য আলু ভাজা হয়েছে, ব্যাস। তো তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট করে এবার আমি আবারও রান্নাঘরে এসেছি, কারণ রান্নাঘরটাই হলো আমার বেস্ট পজিশন। তো একটুখানি ঘুরে এলাম, আবার একটুখানি চলে এসেছি বন্ধুরা।
তোমাদেরকে কি রান্না বান্না করছি সেগুলোই আর কি বারে বারে দেখাচ্ছি। আজকের মতো এই কুমড়োর তরকারিটা হয়ে গেলে কিন্তু রান্না বান্না রাতের শেষ হয়ে যাবে, সেই জন্য আমি ওয়েট করছিলাম। কুমড়োর তরকারি করে নিয়ে ঘরে চলে গেলাম। পরের দিন চলে এসেছি রান্নাঘরে, আবারও কি রান্না বান্না করছি দেখাবো বলে। সকালের ভিডিওটা আর করি না, সকালে তোমাদের দাদাভাইকে ওটস বানিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে, আর এখানে আমি কিন্তু স্নান করে একেবারে কিন্তু বেলার দিকে ব্লগটা স্টার্ট করেছি। তো এখানে কাঁঠাল দানা ছিল, চিচিঙ্গে ছিল, আলু, কুঁদরি, অনেক কিছু সবজি ছিল, ঢেঁড়স ছিল, কাঁচা লঙ্কা ছিল। তো এই সবজিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি হবে, বা একটা মাখা ঝাঁকা তরকারি হবে, সবজির তরকারি। তোমরা অনেকেই দেখেছো আমাদের বাড়িতে এই চিচিঙ্গে, ঢেঁড়স এটা দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে সবজি প্রায়ই হয়। তো আজকেও সেটা হবে। আর এখানে ডাল বানিয়েছি। চচ্চড়ি বা সবজি হওয়া মানে আমাদের বাড়িতে আবার একটু ডাল হতে হবে। তারপর এখানে একটু পাবদা মাছের ঝাল বানিয়েছি, অল্প দু একটা আলুও দিয়েছি। যদিও আলু কেউ খেতে চায় না, কিন্তু তরকারিটা যখন ভাগযোগের পালা আসে তখন শাশুড়ি মা বলে একটু আলু না দিলে আমি আর কি ভাগযোগ করতে পারি না। তো এখানে দেখো বন্ধুরা, ঢেঁড়স, চিচিঙ্গে সমস্ত কিছু দিয়ে এখানে আমি কিন্তু সবজি বসিয়ে দিয়েছি, আর মধ্যিখানে বসিয়েছি এখানে চা, লেবু চা। তো লেবু চা তো খেতেই হবে, আমার ভীষণ প্রিয় লেবু চা, ভীষণ ভীষণ প্রিয় বলতে পারো। কারণ লেবু চা খেলে আমার মাথা টাথাগুলো একটুখানি বেশ হালকা লাগে এবং বেশ ভালো লাগে। দুধ চায়ের লোভটা কাটিয়ে দিয়ে আমি এই যে লেবু চা খাওয়া শুরু করেছি, এটা আমার কাছে অনেকটা বড় চ্যালেঞ্জের। কারণ আমি দুধ চা ছাড়া একদম থাকতে পারতাম না। তো সেই দুধ চা আমি কি করে ছাড়তে পারলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে হয়ে গেছে সবজি দেখো ঢেঁড়সের, আর এখানে করেছি চাটনি, আর ডাল তো হয়েই গিয়েছে, পাবদা মাছের ঝাল করেছি। তো এই ছিল আজকে রান্না বান্না। এক হাঁড়ি ভাত করে নিয়েছি। আর হেল্পিং হ্যান্ড কাকিমার হাতে যেহেতু লেগে গেছে, সেই জন্য হেল্পিং হ্যান্ড কাকিমা বেশ কিছুদিন আসতে পারছেন না। আর এখানে এই যে চাটা খেয়ে নিয়ে একটু ঘরে গেলাম, তারপরে বর্মশাই দোকান থেকে বাড়ি এলো, ওকে এবার ভাত দেওয়ার পালা। কি রান্না করেছি তোমাদের তো বলেই দিয়েছি। তো মাছের ঝাল, তার সাথে কিন্তু ডাল আছে, অনেক কিছুই আছে। ও চাটনি খায় না, সেই জন্য ওর জন্য চাটনি দেয়নি। আর আমি আর ও এখানে দেখো বন্ধুরা, ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি খেতে বসবো। একটা গামলার মধ্যে ভাত ঢেকে দিয়েছিলাম, আর তারপর এখানে সবজি আছে আর ডাল আছে। ও বলছিল ও ডাল আর সবজি দিয়েই খেয়ে নেবে, ঝাল লাগবে না। তারপরে আমি বললাম খাও, কারণ ওর কাঁটা মাছ বা ছোট মাছ এরকম ধরনের কিছু মাছ খেলে প্রচন্ড গলায় বাঁধে। বলতে পারো ও মাছ খেতে পারেই না, মানে মাছ ছাড়িয়ে খেতে পারে না। তো কি মুশকিল, এখানে অনেকবার হয়েছে, মানে দোকানে গিয়ে ভাত খেতে গেছি কিন্তু মাছ গলায় আটকে গিয়েছে, মাছের কাঁটা গলায় আটকে গিয়েছে, সেই জন্য কিন্তু ভাত খেতে পারিনি। তো যাই হোক, ও বলছিল যে মাছের ঝালটা খাবো না। তো এখানে ভাত দিয়ে দিয়েছি, আর আমাকে বলছে যে একটুখানি পাঁপড় ভাজাও দিয়ে দাও, কিন্তু আমি চাটনি খাবো না। তো আমার যেহেতু সুগার, সেই জন্য আমি চাটনি খাই না, তোমাদের দাদাভাইও খায় না। তো অল্প অল্প করে ভাত একটা গামলাতে করে রেখেছিলাম, আর আমাদের কুটুসের জন্যও ভাত ছিল। তো দুজন মিলে ভাবলাম যে খেয়ে নিই এবার বসে। তারপরে এই যে কাঁসার গ্লাস আর কাঁসার থালা ওর ভীষণ পছন্দ। বাস্তব ক্ষেত্রে আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাদেরকে প্রচুর ছোট করে দেয় এবং নিজেদেরকে অনেক বড় করে দেখে, ভাবে আমরা কিছুই না, তারাই হচ্ছে সব। অন্যকে ছোট করে নিজেকে বড় করা মানুষরা কখনোই বড় হতে পারে না। এটা আমি কেন, পৃথিবীর সমস্ত ক্ষেত্রেই কিন্তু ধার্য। সেই জন্য অহংকার এবং দম্ভ যাদের আছে তারা কখনোই বেশি দূর এগিয়ে যেতে পারে না। সকলকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো। কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামটা নিতে পারি এবং তোমাদের জন্য ধন্যবাদ জানাতে পারি। তোমাদের পরিবার পরিজন নিয়ে সকলে ভালো থাকো। জীবনটা খুব ছোট্ট জানো তো, এক নিমেষেই শেষ হয়ে যায়, সেই জন্য বলবো ভালোবেসে সবাই বাঁচো।